This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য রাত দখলের আগে কলকাতার উপকণ্ঠে মহিলাকে তুলে নিয়ে গিয়ে মারধর শ্লীলতাহানির অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত মহিলা ভর্তি হাসপাতালে। বড়নগর 31 নম্বর ওয়ার্ডে মহারাজা নন্দকুমার রোডের ঘটনা। অভিযোগ, বাড়ির পাশে আবাসনে কর্মরত মিস্ত্রিরা কটূক্তি করত। প্রতিবাদ করায় ওই মহিলাকে বাড়ি থেকে বের করে আবাসনের 3 তলায় জোর করে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে 3 জন মিস্ত্রি। মহিলা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয়। কোনো মতে পালিয়ে প্রাণে বাঁচেন। ঘটনার সময়কার ছবি TV9 বাংলার হাতে। হাসপাতালে ভর্তি মহিলা আতঙ্কে সিটিয়ে রয়েছেন। আমার মুখ চেপে ধরে আমাকে পুরো ওই ভেতরে ঢুকিয়ে আমার নানান রকম ভাবে আমার সারা শরীরে হাত বুলিয়েছে। আমি যখন বলছি ছাড়ো ছাড়ো, পাশ দিয়ে আমাকে এমন ভাবে ভাবে মেরেছে। তারপরে আমার মাকে চিৎকার করে করে ডেকেছি, উপরে কেউ ছিল না, পুরো অন্ধকার। তারপরে আমার মা আর বাবা গিয়ে আমাকে বাঁচিয়েছে, উল্টে আমার বাবা মাকে পর্যন্ত কোদাল দিয়ে মারতে গেছিল। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। সল্টলেক গাড়ি দুর্ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত গাড়ি চালক বিনোদ যাদবকে গ্রেপ্তার করলো মালি পাঁচঘড়া থানার পুলিশ। ডিটেল নেব, সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুব্রত। দেখো, গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই গাড়ির চালক এই বিনোদ যাদব, সে কিনা হাওড়ার মালিপাঁচঘড়া থানার অন্তর্গত ধর্মতলা বাজার এলাকায় দীর্ঘদিন থাকতেন ওখানে, এবং পুলিশ এই ঘটনার পরই তদন্তে নামে এবং মালিপাঁচঘড়া থানার পুলিশ আজ উত্তর হাওড়ার বাধাঘাট এলাকা থেকে এই গাড়ির চালক বিনোদ যাদবকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ।